আল্লাহ কয় ও মুসা, কথাটা যদিও সত্য, তোমার বাচনভঙ্গি আমার পছন্দ হয় নাই। এদিক খেয়াল করেন, অনেকে আছে এই কথাটারে ধরে কয় মুসা নবী নবী হয়ে যদি ভুল করে, আর কেউ কেউ কয় যে আমার নবী নিজে 6টা ভুল করছে, আমাদের নবী 6টা ভুল করছে। নবী হয়ে যদি 6টা ভুল করতে পারে তাহলে আমরা ডর্জন ডর্জন করব, তাতে দোষ কি? আবু বকর, উমর, উসমান আলী সাহাবায়ে কিরাম ভুল করছে, আমরা ভুল করলে দোষ কি? এই কইয়ে ওনার ভুলটারে উনি সঠিক বানানোর চেষ্টা করে। দোস্তরে, নবী রসুলদের ভুল ধরার দায়িত্ব তোমার না, সাহাবায়ে কিরামদের ভুল ধরার দায়িত্ব আমার না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক একবার মক্কায় থাকা অবস্থায় কাফেররা এসে জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ, তোমার নবী বলে স্বীকার করব যদি তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে বুঝবো যে তুমি নবী। ইহুদিরা শিখাই দিয়েছে। আয়েশা জিজ্ঞেস করছে, বলো তো মুহাম্মদ, ইসকেরদা জুলকারনাইন কে, তার ইতিহাস বলো। 2 নম্বরে রুহু কি জিনিস, মানুষের ভিতরে যে রুহু আছে এইটা কি জিনিস বলো। 3 নম্বরে আসহাবে কাফ কারা বলো। হুজুর তখনও পর্যন্ত এই 3 জনের ইতিহাস জানে না। হুজুর বললেন আগামীকাল বলবো। হুজুরের বিশ্বাস যে দৈনন্দিন জিবরাইল 2-5 বার আসে, কাইলু আসবে শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, সাথে ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আগামীকালকে জিবরাইল রে কইছে তুমি যাওয়া না। এইটা ধরছে যে মোহাম্মদ নবী হয়ে ভুল করছে, তা আমি যত বড় হুজুর হই আমি ভুল করলে দোষ কি? পরের দিন এসে কয়, বলো মোহাম্মদ, আজও জিবরাইল আসে নাই? কয় আগামীকাল বলবো। এমন করে কাল কাল করতে করতে 1 মাস চলে গেছে। হুজুর এখন লজ্জায় ঘরের থেকে বেরোইতে পারে না। কেন? জবাব দিতে পারছে না, তাই তাদেরকে মুখ দেখাবে কিভাবে? লজ্জায় ঘরের ভিতরে হুজুর বন্দী হয়ে আছে। হুজুর এখন মাথা খারাপ হয়ে গেছে, বাইরে কোনো জায়গা কলেমার দাওয়াত দিতে যাইতে পারে না। 1 মাস পরে যখন পরিস্থিতি এমন দেখছে, আল্লাহ পাক দেখে যে বন্ধুর কষ্ট হচ্ছে, তার দাওয়াতের কাজে ব্যাঘাত হচ্ছে, জিবরাইলকে পাঠাই দিয়ে সূরা কাহাফ নাজিল করে দিয়ে 3টে প্রশ্নের জবাব শিখাই দিয়েছে। আসহাবে কাফ এরা, ইসকেন্দার জুলকারনাইন অমক, আর রুহু কুলির রুহু মিন আমরিল্লাহ, রুহু হলো আল্লাহর হুকুম শিখাই দিয়েছে। সাথে সাথে বলে দিয়েছে, দোস্ত 1টা মাস তোমারে কষ্ট দেওয়ার কারণ হলো তোমার বাচন ভঙ্গিতে একটা ত্রুটি হয়ে গেছে। সেই ত্রুটিটা স্থায়ীভাবে শিক্ষা দেওয়ার জন্য 1 মাস সময় তোমাকে কাটাইলাম। সেটা হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল বা একটু পরে যা কিছু কবা, করবা, বলবা, টলবা, যা কিছু সামনে আছে, 1 সেকেন্ড সামনে আছে, ওর সাথে তুমি ইনশাআল্লাহ বলবা। ইনশাআল্লাহ না বললে ওইটা তোমার উপরে নিজে দায়িত্ব নিয়ে নেছো, আর ইনশাআল্লাহ বলে দায়িত্ব আল্লাহর কাছে দেছো। আল্লাহ তোমারে সহযোগিতা করবে। কন্যা সুবহানাল্লাহ। একটু পরে যা করব, প্রত্যেকে আমাদের নেতারা মোটে কইতেই রাজি না। এটা করব, ওটা করব, সেটা করব, আগে এত কিছু করেছি, সামনে আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানায় দেবো, আগামী বছর ভরে নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। একবারও কানা ইনশাআল্লাহ। ঠিক না? একজনে গাই কিনতে যাবে সাড়া বিটে রাটে, দোয়া গাই কিনবে, তো বউরে কইছে যে আমি টাকা নিয়ে যাচ্ছি, গাই কিনে নিয়ে আসতেছে, তুমি এই গাই দোয়ানোর জন্য হাড়ি পাতির যা যা দরকার, কুমোর বাড়ি আসলি, মাটি হাড়ি টাড়ি এগুলো সব কিনে রেডি রেখো। এখন বউ করছে যে তুমি গাই কিনতে যাচ্ছ, তুই ইনশাআল্লাহ কও। জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখাইছে ইনশাআল্লাহ। আমার টাকা যে আমি গাই কিনবো, সেখানে আবার ইনশাআল্লাহ কি? কয় যে সোর আটে কত, সোর শেষর কত, তা আছে একটু কও ইনশাআল্লাহ। কয় যে আরে পাগল, লুঙ্গির নিচে প্যান্ট পরছি, প্যান্টের নিচে জাঙ্গিয়ার তল পকেটে টাকা তুলছি, সোরের আব্বাও নাগল পাবে না। এখানে আবার ইনশাআল্লাহ কি আছে? আগে কলিও, পরেও কলি, আজকে কব না ইনশাআল্লাহ, দেই গাই কিনতে পারি না। বউর সাথে যুদ্ধটি দৌড়ে চলে গেছে, হাটে যাই গাই একটা দাম দর ঠিক করে টাকা দেবে, এর মধ্যে জাতের গুন্ডরা গোবর মায় দিছে। উড়াই ভাইজান ভাইজান ভাইজান, পকেটে গোবর মাখা যায়, হাতে আলো গোবর মাইছে, চলেন দোয়াই দেই। 7-8 জনে গোল নিয়ে টিবলে দোয়াতে যে কয়েকজনে গিরে ধরছে, একজনে চাপতিছে, আর একজনে হাত ধোয়া দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বাড়াই নিয়ে গেছে। হাত ধুয়ে পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে, টাকা নাই। এখন তো গাই কিনতে পারে নাই, গাই জন কিনতে পারে নাই, টাকা পয়সা সব চলে গেছে, ভাড়ার টাকার মধ্যে ছিল, সব নিয়ে গেছে। এখন সে আইটি বাড়ি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন ঘরে ঢুকতে তো লজ্জা পাচ্ছে, আইসে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে, নক করতেছে। ঘরের তো বউ কাছে কে, কয় যে ইনশাআল্লাহ আমি।
গাই, ইনশাআল্লাহ কিনি নেই। কেন? ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন খালি ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে যাহা করব বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। নবী পাক ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ ইনশাআল্লাহ শিখাইতে 1 মাস পর্যন্ত শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলে ফেলাইছে দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয় মুসা বাচন ভঙ্গি সুন্দর হই নেই, বিষয়টা যদি আমার দিকে ছেড়ে দিতে, আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেম কে। আমি মুসা, আমি আল্লাহ মুসা তোমাকে সার্টিফিকেট দিয়ে দিতাম সত্যই মুসা তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আলেম। যেহেতু তোমার বাচন ভঙ্গি সুন্দর হই নেই, কাজেই তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে। এই সফরে গেলে তুমি শিখে আসতে পারবা সবচেয়ে বড় আলেমকে। আল্লাহ কোন জায়গা যাব? কয় মাজমাল বাহরাইন, দুইটা সাগরের মিলন স্থান, যেখানে ওই জায়গা যাবা, ওই জায়গা যে এক দরবেশে পাইবা, ওই দরবেশের সাথে কিছুক্ষণ কাটাইলে বুঝবা শিক্ষা কাকে বলে, বড় আলেম কাকে বলে। আল্লাহ একা যাব না, কেউরে নিয়ে যাব। কয় সফর সঙ্গী নিয়ে নবীদের সুন্নাত একজনের সাথে নিয়ে যাও। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম পরবর্তী মুসা নবীর পরে উনি নবী হয়েছিলেন। ইউসা ইবনে নুনকে খাদেম হিসেবে সাথে করে নিয়ে গেছে। ওনাকে নেয়ার সময় সফরের সরু সামান ব্যাগ ভরে ভরছে, খাবার দাবার যা লাগবে খেজুর রুটি মুটি সব রেডি করছে। আল্লাহর হুকুমে একটা ভাজা মাছ নিতে বলছে, একটা মাছ ভাজে নিয়ে যাবা। কয় মাছ ভাজাটা কি ওর বলে, কোন জায়গা যে খাবো, সন্ধ্যের সময় খাবো, দুপুরে খাবো। আল্লাহ কয় ভাজা মাছটা তুমি খাবা না, ওই ভাজা মাছটা যেই জায়গা যে হারিয়ে যাবে সাগরের মধ্যে, ওই জায়গা তোমার শিক্ষার স্থান। ইউসা ইবনে নুনকে সাথে করে নিয়ে গেছে, তার গাড়ে ব্যাগ। বলছে যে এই ইউসা ব্যাগের খবর রাখবি আর এই ভাজা মাছের দিক খেয়াল রাখবি। লম্বা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় পাথরের নিচে মাথা রাইখা, পাথরের উপরে মাথা রাইখা বালিশ বানায় দুইজন বিছানা বিছায় কিছুক্ষণ ঘুমাইছে ক্লান্তি দূর করার জন্য। ঘুম থেকে উঠে এবার আবার হাঁটা দিছে কদ্দূর যে। কয় ইউসা রে ক্ষুধা লাগছে, দেখ তো রুটি মুটি খাবার কি আছে। ব্যাগ খুলে দেখে রুটি খেজুর পানি পুনি সব আছে, সে ভাজা মাছ নাই। ইউসা আলাইহিস সালামকে বলছে এই মুসা আলাইহিস সালাম, এই সে ভাজা মাছ কো? আরে হুজুর তাই তো, সে ভাজা মাছ তো দেখতেছি না। কয় যে তোরা কইছিলি যে ভাজা মাছের খবর ওইটি জানতে আরামে ওই জায়গা আমাকে কাজ। তো আমরা যদি হইতাম, আমাকে পীর সাহেবরা যদি বলতো যে এ কি হলো, তাহলে আমরা কি করতাম? তা খালি কি আমার দেহার দায়িত্ব কি? আপনি একটু খেয়াল রাখতে পারেন না? এক পীর সাহেব সফরে যাচ্ছে গোড়ায় চড়িয়ে, তো সফরের সব সামান টামান সব পিসাব গোড়ায়, আর খাদেম রে কইছে দুইজন উঠি তো গোড়ায় পারবে না, কইছে তুই পিছনে পিছনে হাঁট আর খেয়াল রাখিস, দেখিস কোথায় কি পড়ে যায়, যা পড়ে দেখিস। তো এই কয়ে যাইতে 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 যেতে কত দূর যাই, এক মঞ্জিল দেশে মঞ্জিলে যে দেয় যে পিসাবের পাগড়ি নাই, পিসাবের তসবি নাই, পিসাবের লাঠি নাই, যায় নামাজ নাই। কয় যে তোরা পিছনে রাখছি কি জন্য, এত কিছু নাই পড়ে গেল, তুই দেখবি না? দেখছি তো, কোনটা কোন জায়গা পড়ছে আমি দেখছি তো। আমার দেখতে করছেন, আমি দেখছি অমুক জায়গা তসবি পড়ছে, অমুক জায়গা যায় নামাজ পড়ছে, দেখতে করছেন দেখছি তো।